1996 সালে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবলের অবস্থান ছিল 101 নম্বরে। আজ 2026 ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবলের অবস্থান 181তম। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন এবং দক্ষিণ সুদানের পরে বাংলাদেশের ফুটবলের অবস্থান। বাংলাদেশে প্রচুর আর্জেন্টাইন, ব্রাজিলিয়ান, তারপরে ইটালিয়ান ফুটবলের ভক্ত, বাট আমরা এত ফুটবল প্রেমী জাতি হওয়া সত্ত্বেও কেন আমাদের ফুটবলকে আসলে মাঠে দেখতে পাই না বা একটা বিশ্বমঞ্চে দেখতে পাই না? এর পেছনের মূল কারণগুলো আসলে কি? এর প্রধান কারণগুলো হচ্ছে, প্রধান তিনটা কারণ যদি আমি বলি তাহলে হচ্ছে আন্তর্জাতিক ফুটবল খেলার অভাব, একেবারে বেস পর্যায়ে বা তৃণমূলে খেলাধুলার অভাব এবং অবকাঠামোর অভাব বা অবকাঠামোগত সুবিধার অভাব। মূলত ফিফা র্যাঙ্কিং বলে আন্তর্জাতিক ফুটবল খেললে, যেখানে একটা ভালো দেশ বছরে 15 থেকে 20টা আন্তর্জাতিক ম্যাচ খেলে, সেখানে বাংলাদেশ শুধুমাত্র 5 থেকে 10টি আন্তর্জাতিক ম্যাচ খেলে। জাপান এবং মরক্কোর মতো দেশগুলো একটা বাচ্চা 6 থেকে 8 বছর বয়সেই তাদেরকে বিভিন্ন একাডেমিতে ভর্তি করে ফুটবল শেখানোর জন্য, যার ফলশ্রুতিতে তারা খুব ছোটবেলা থেকে ভালো ফুটবলার হিসেবে গড়ে ওঠে। বাট বাংলাদেশে আপনি কয়টা 6 থেকে 8 বছরের বাচ্চাকে দেখছেন যে ফুটবল একাডেমিতে সে যাচ্ছে? অর্থাৎ একদম বেস পর্যায়ে বা তৃণমূলে ফুটবলের অবকাঠামো বাংলাদেশে তৈরি হয়নি। ভালো ফুটবল মাঠের অভাব, অবকাঠামোর অভাব, বা ভালো ফুটবল কোচ বা ফিটনেস বিশেষজ্ঞ বা রিকভারি সেন্টার, অর্থাৎ রিকভারি সেন্টারগুলোর অপ্রতুলতা, যার কারণগুলো আসলে ফুটবলের বিকাশের ক্ষেত্রে অন্যতম বাধা। অর্থনৈতিক স্বাবলম্বিতার অভাব একটা বড় ধরনের সমস্যা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা টিভি স্পন্সরশিপ, বিভিন্ন স্পন্সরশিপ, তারপরে আইসিসি থেকে টাকা, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে টাকা, বিভিন্ন জায়গা থেকে অনেক টাকা পেয়ে তারা কিন্তু একটা স্বাবলম্বী প্রতিষ্ঠান। অন্যদিকে বাফুফের বাৎসরিক বরাদ্দের পরিমাণ 50 থেকে 60 কোটি, যেখানে প্রায় 20 কোটি টাকার মতো একটা ঘাটতি থাকে। এর জন্য বাফুফকে ফিফা, এএফপি বা সরকারি জরুরি বরাদ্দের উপরে নির্ভর করে আসলে টিকে থাকতে হয়। মরক্কো তাদের ফুটবল ফেডারেশন বানাতে শত শত কোটি টাকা খরচ করছে, যার ফলশ্রুতিতে 2022 সালে তারা সেমিফাইনালে আসতে পারছিল। কিন্তু বাংলাদেশের সরকারি ক্রিয়া বাজেট প্রায় 40টি বিভিন্ন ফেডারেশনের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, যার কারণে ফুটবলের ভাগে মাত্র সামান্যই পড়ে বাজেট। তাহলে অ্যাকচুয়ালি সমস্যাটা কার? বাফুফের পেশাদারিত্ব, বাংলাদেশে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং স্পন্সরদের অনীহা, এই সবগুলোই আসলে এর পেছনে দায়ী। তাহলে এর সমাধানটা কি? সমাধান হতে পারে পরবর্তী 10 বছরের জন্য আমরা 10 বছর মেয়াদী একটা বাংলাদেশ ফুটবল উন্নয়ন ফান্ড গঠন করতে পারি। পরবর্তী 10 বছরে আমরা বাংলাদেশে 10টা আন্তর্জাতিক মানের ফুটবল একাডেমি তৈরি করতে পারি। আমরা স্পন্সরদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। আমরা স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে ফুটবলের উপর আগ্রহ তৈরি করার জন্য টুর্নামেন্ট গঠন করতে পারি। পায়োনিয়ার লিগ বা স্কুল পর্যায়ের ফুটবল টুর্নামেন্টগুলো, কলেজ পর্যায়ের ফুটবল টুর্নামেন্টগুলো আমরা পুনরুজ্জীবিত করতে পারি, বা আমরা খেলার মাঠগুলোকে সংরক্ষণ করতে পারি। বা ধরেন যেসব প্রতিষ্ঠান ফুটবল উন্নয়নে ভূমিকা পালন করবে বা অবদান রাখবে, তাদেরকে আমরা কর ছাড়ের ব্যবস্থা করতে পারি। তারিক কাজী বা হামজা চৌধুরীর মতো ভালো ভালো খেলোয়াড়দের আমরা জাতীয় দলে আসলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে পারি, আরও যারা আছে। এবং আন্তর্জাতিক ফুটবলে বেশি বেশি অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে উদ্যোগ গ্রহণ করাতে পারি। সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি বাংলাদেশের তরুণরা, বৃদ্ধরা, বাচ্চারা, তারা ফুটবল নিয়ে এত উন্মাদনা তাদের, বাট আমাদের দলটা আর ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে না। এটা আসলে খুব কষ্টকর ব্যাপার। আমরা এখানে বসে হাজার হাজার মাইল দূরে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, ইটালি এদের সাপোর্ট করি, বাট আমার দেশের ফুটবলের ঐতিহ্য এত প্রাণোজ্জ্বল, এত ব্রাইট, বাট আমরা আমাদের দলকে আসলে মাঠে দেখতে পারি না। এর থেকে আসলে কষ্টের ব্যাপার আমাদের জন্য আমার মনে হয় না আর কিছু হতে পারে।